স্টুডেন্ট ভিসায় যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে যাবেন না পাবলিক ইউনিভার্সিটি যাবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আমি আলোচনা করবো যে আসলে আপনার জন্য গ্রিক সাইপ্রাস চুজ করা ভালো, মানে প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করা ভালো হবে নাকি পাবলিক ইউনিভার্সিটি চুজ করা ভালো হবে। সম্পূর্ণ আলোচনাটি দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আপনি আসলে কোন কলেজ বা ইউনিভার্সিটি চুজ করবেন। এনিওয়ে, স্টাডি ওয়ার্ল্ড বিডি আপনার গ্রিক সাইপ্রাস নিয়ে প্রফেশনাল সার্ভিস দিচ্ছে এবং এর জন্য কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ আমরা নিচ্ছি না। তো যাদের যদি আপনাদের মনে হয় যে আমাদের মাধ্যমে এই সার্ভিসটি নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসলে মূল আলোচনা। গ্রিক সাইপ্রাসে আসলে পাবলিক ইউনিভার্সিটি বেশ কিছু ভালো ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি অফ নিকোসিয়া থেকে শুরু করে বেশ কিছু উল্লেখযোগ্য পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুবই ভালো পজিশনে আছে এবং এগুলোর রিকোয়ারমেন্ট টিউশন ফিও মোটামুটি একটু হাই। কিন্তু আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলোতে আসেন রিকোয়ারমেন্ট একটু কম, টিউশন ফিও তুলনামূলকভাবে পাবলিক এবং প্রাইভেট কাছাকাছি। হ্যাঁ, তবে এটা ভাবার অবকাশ নেই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফি আমাদের দেশের মতো বেশি, ওখানে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি বরং পাবলিক ইউনিভার্সিটি থেকে কম। তো এই জন্য আপনার যখন চুজ করবেন আসলে প্রাইভেটে যাবেন না পাবলিকে যাবেন। হ্যাঁ, পড়াশোনার মান অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে ভালো, এটা আমি আবারও রিপিট করছি, পড়াশোনার মান পাবলিক ইউনিভার্সিটিতে ভালো। কিন্তু আমাদের দেশ থেকে আসলে যারা সাইপ্রাসে যায় স্টুডেন্ট ভিসায় তাদের লেভেলটা একটু বুঝতে হবে। তারা হয়তো আছে 4.5 বা 5 বা 5.5 ম্যাক্সিমাম, হয়তো অনেকের হয়তো এর থেকে ভালো স্কোর দিয়েও যাবে বা ভালো ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আপনি যদি মেজরিটি বলেন 90% লোক, তাদের স্কোরটা খুবই কম। তারা কি আদৌ সিরিয়াসলি পড়াশোনা করবে? ম্যাক্সিমামই তো প্রশ্ন করে হচ্ছে কাজ করে টিউশন ফি উঠানো যাবে কিনা, সেটেল হওয়া যাবে না কিনা, ইনকাম এক বস্তা করতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন করে। আমি দেখিনি যে কারো বলতে কোন ইউনিভার্সিটি পড়াশোনা করলে একটা প্রফেশনাল হোয়াইট কলার জব হবে। 99% স্টুডেন্টের কোশ্চেন হচ্ছে কত টাকা ইনকাম করতে পারবে আর অন্য দেশে ভাগা যাবে কিনা। সো ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা ইন্টেনশন থাকে যে এখানে পড়াশোনা করে সেনজেনে ঢুকতে পারবে কিনা বা এখানে পড়াশোনা করে সেটেল হওয়া যাবে কিনা। তো বেসিক্যালি হচ্ছে সাইপ্রাসে যাদের উদ্দেশ্য হচ্ছে ইনকাম করবেন, নিজের খরচ নিজে চালাইবেন, প্লাস হচ্ছে পরবর্তীতে জবে শিফট হবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি ইজ প্রেফারেবল। কারণ বেশ কিছু প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে যারা একটু ফ্লেক্সিবল স্টাডিজ দেয়, যেমন অনেক ইউনিভার্সিটি আছে স্টাডি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি দিচ্ছে, অর্থাৎ আপনি তাদের মাধ্যমেই আপনি একটা জবে ঢুকে যাবেন এবং ওই জবের টাকা দিয়ে আপনি টিউশন ফি দিবেন। এছাড়াও রয়েছে ধরেন ফ্লেক্সিবল স্টাডি, যেমন আপনি ধরেন সপ্তাহে 2 দিন 1 দিন 2 দিন ক্লাস করলেই চলতেছে। তো যারা মূলত হচ্ছে মানে উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা বা সেটেল হওয়া বা নিজের খরচ নিজে চালানো, তারা চেষ্টা করবেন একটু লোয়ার লেভেলের ইউনিভার্সিটিতে এবং কলেজে চান্স নিতে এবং টিউশন ফি সাধ্যের মধ্যে রাখতে। কিন্তু যারা সিরিয়াসলি পড়বেন, আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট সিরিয়াস স্টুডেন্টস, কারণ সিরিয়াস স্টুডেন্টের জন্য অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি হওয়া উচিত এবং ভালো সাবজেক্ট, বিশেষ করে আইটি রিলেভেন্ট সাবজেক্টে পড়া উচিত, তাহলে আপনার ক্যারিয়ারটা গড়তে সুবিধা হবে। তো ওভারঅল আপনি যদি চিন্তা করেন তাহলে যারা সিরিয়াস দে শুড বি ইন পাবলিক, হু আর নট সিরিয়াস দে শুড বি ইন প্রাইভেট, ইভেন কি মিড লেভেলে কলেজ হলেও কোনো সমস্যা নেই। তো আমার আলোচনার বিষয়বস্তু বেসিক্যালি ছিল যে আপনারা কিভাবে সর্ট আউট করবেন যে কার প্রাইভেটে যাওয়া উচিত এবং কার পাবলিকে যাওয়া উচিত। আর সাইপ্রাসের ক্ষেত্রে ভিসা রেশিও পাবলিকে হলে বেশি হবে, প্রাইভেটে হলে কম হবে এমন কোনো কথা নেই। সব ইউনিভার্সিটি কলেজেই মোটামুটি ভিসা হয়, আপনার ডকুমেন্টস ঠিক থাকলেই আপনার ভিসা হবে। তো আমি চেষ্টা করেছি এই আলোচনার মাধ্যমে যে আপনার প্রাইভেট চুজ করা উচিত নাকি পাবলিক চুজ করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।